দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটি বছর শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকের ব্লগটা আমি দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আর কি। যাই হোক, আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করতেছি। আর ব্লগের শুরুতে একটা রেসিপি দিয়ে ব্লগটা শুরু করলাম আর কি। কেমন আছেন আপনারা সবাই? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো আছেন। যাই হোক, আজকের এই ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে বাসার মধ্যে আর কি, যেহেতু বছর কোথাও যাওয়া হচ্ছে না, মানে বারবিকিউ বা 31st নাইটে এমনিতে আমরা ধরেন কোথাও বেড়ানোর মধ্যেই থাকি, হয়তো বা আমাদের গ্রামের বাড়িতে, বা গত বছর কিন্তু আমরা 1 ডিশ পার্টি করেছি। যারা আমার 1 বছর আগে থেকে ভিডিওগুলো ফলো করেন তারা দেখেছেন। তো এবার একবারে বাসায় মধ্যেই করতেছি নিজেরা আর কি। যাই হোক, ব্লগের শুরুতে রেসিপি যেহেতু শেয়ার করতেছি, একটু রেসিপিটা শেয়ার করি, এরপরে হচ্ছে সব কথা বলবো। তো এখানে আম্মু হচ্ছে একটা মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপর এখানে হচ্ছে হলুদ, মরিচ, লবণ, তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। আম্মু হচ্ছে পরিমাণটা পুরো বুঝিয়ে দিয়েছে, আর গুলো হচ্ছে দিয়ে দিচ্ছে আর কি, আমি হচ্ছে একটু মেখে নিচ্ছি আর কি। যাই হোক, তারপর এখানে হচ্ছে এখন টমেটো সস দিয়ে দিয়েছে, রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, আর এখানে যে মশলাটা ছিল এখানে ছিল হচ্ছে ধনিয়া পাতা, এটার মধ্যে টক দই, টমেটো, কাঁচামরিচ, এগুলো আর কি। তো এখন সব কিছু একসাথে ম্যারিনেট করে নিবে। তারপর এখানে হচ্ছে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হচ্ছে সয়া সস আর কি। আপনাদের রিকোয়েস্টে হচ্ছে এই রেসিপিগুলো দেওয়া, কারণ আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমার ভিডিও দেখে আর কি, তো ছবি দিলে বলে যে রেসিপি দিলে ভালো হতো, আমরা হচ্ছে সেমভাবে একটু বানিয়ে খেতে পারতাম। আপনাদের রেসিপি মানে ছবিগুলো দেখলে নাকি ওনাদের খেতে ইচ্ছা করে আমার এই পেজে। যাই হোক, তো আপনারা কে কীভাবে মাখেন জানি না, তবে আমরা এভাবে ম্যারিনেট করে হচ্ছে বারবিকিউটা করে আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা দেখেছেন তাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। তো এখানে হচ্ছে বারবিকিউ যে মশলাটা থাকে রাঁধুনির, ওইটাই দিয়ে দিয়েছে, অল্প করে দিয়েছে, যেহেতু এখানে চিকেনের পরিমাণটা একটু কম ছিল তাই, আর আমরা ঝালের পরিমাণটা খুবই কম খাই, এই জন্য আর কি। যাই হোক, এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আর কি। আজকের এই ব্লগে আবারও বলছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে লাইক ফলো দেননি এখনও, তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজে আপডেটগুলো কিন্তু সবার আগে দিয়ে থাকি, তো পেজে যদি লাইক না দিয়ে থাকেন এখনও দিয়ে ফেলেন। এখানে কিন্তু হালকা একটু লেবুর রসও অ্যাড করেছি, তারপর সব কিছু রেখে দিব। আর এইটা কিন্তু ম্যারিনেট করে ঠিকই আমরা হচ্ছে 30 তারিখে রেখেছি, যেন আমরা 31 তারিখে হচ্ছে বানিয়ে খেতে পারি আর কি, ওই জন্য। তো এই তো দেখতেই পারতেছেন, এখন হচ্ছে এটা পরের দিন ছিল, মানে 31 তারিখে সন্ধ্যার দিকে এটা হচ্ছে বের করে রেখেছি। প্রায় এখানে হচ্ছে 28-29 ঘন্টার মতো হচ্ছে এটা মানে ম্যারিনেট করা ছিল আর কি। চিকেনগুলো বের করে একটু ভালোভাবে আবারও মেখে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এখানে একটা কেক বানাচ্ছিলাম বাটারফ্লাই থিমের, তবে এতটা সুন্দর হয়নি, যতটুকু আমি পেরেছি ওইটাই শেয়ার করতেছি আর কি। আর আমাদের বাসায় কিন্তু একটা মেহমান আসছে, সেটাকে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো পার্ট 2টা দেখার জন্য পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আম্মুরা হচ্ছে একটু বের হয়ে গিয়েছিল আর কি, তো এরপরে হচ্ছে কিছু জিনিস নিয়ে আসতে, তো ভাবলাম ওগুলো একটু শেয়ার করি। এখানে হচ্ছে চিলি ফ্লেক্স যেটা থাকে না, ওইটা নিয়ে আসছে, তারপর লবণ, মানে টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছিল। আর একটা মেশিনের জন্য বের হয়েছে মূলত, তো ওইটার কিনে আনতে গিয়ে এগুলো নিয়ে আসছে। মেশিনটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপনাদের নতুন বছর কীভাবে কেটেছে, কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো মূলত এই মেশিনটা নেওয়ার জন্যই গিয়েছে আর কি, এটা তো বুঝতেই পারতেছেন আশা করি। যাই হোক, আম্মু বলতেছে যে ফ্রিজের মধ্যে ইলিশ মাছ আছে আর কি, তো একটা হচ্ছে মাঝারি সাইজেরগুলো বের করে বারবিকিউ করবে, তো ওইখানে হচ্ছে ম্যারিনেট করে নিতেছিল। তো ভাবলাম ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করি,
যাই হোক, কিন্তু দেখতেই পারতেছেন এখানে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, তারপরে জিরা, ধনিয়ার গুঁড়ো, টমেটো সস, সয়া সস, সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর ইলিশ মাছটা প্রায় হচ্ছে 4 থেকে 5 ঘন্টার মতো ম্যারিনেট হয়েছে, এটা বেশিক্ষণ রাখিনি। আর এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছে, দেখতেই পারতেছেন। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আপনাদের সাথে নেক্সট ব্লগে সবকিছুই শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।